ভাবুন তো একবার, একটা দেশ যুদ্ধ বিমান কেনার আগেই সেই বিমানের পাইলটদের যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি করে ফেলেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঠিক এই কাজটাই ঘটেছে, এবং সেটা ঘটেছে একদম আমাদের চোখের সামনে, নিঃশব্দে, কোনো হইচই ছাড়াই। কি সেই গোপন প্রস্তুতি? কেন এশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকরা হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত কথা বলছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই খবরে নয়াদিল্লির কপালে ঘামের রেখা কেন ফুটে উঠেছে? আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে যা পুরো অঞ্চলের ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে। তারা জানাচ্ছে, পাকিস্তানের সর্বাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3-র একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর কাছে পৌঁছে গেছে। এখন আপনি হয়তো ভাবছেন, সিমুলেটর তো একটা প্রশিক্ষণ যন্ত্র মাত্র, এটা নিয়ে এত উত্তেজনার কি আছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। সামরিক বিশেষজ্ঞরা বলেন, একটি দেশের বিমান বাহিনী ঠিক তখনই কোনো সুনির্দিষ্ট যুদ্ধ বিমানের পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর নিজেদের ঘাঁটিতে বসায় যখন সেই বিমান আসার ব্যাপারটা আর কোনো যদি বা হয়তো পর্যায়ে নেই। তখন সেটা হয়ে যায় কখন এর প্রশ্ন। অর্থাৎ সিমুলেটর এসে গেছে মানে মূল বিমানের রানওয়ে স্পর্শ করা এখন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়টা। সাধারণত কি হয় জানেন, একটা দেশ নতুন যুদ্ধ বিমান কেনে, সেগুলো দেশে আনে, তারপর শুরু হয় পাইলটদের সেই বিমানের সাথে পরিচিত হওয়ার দীর্ঘ প্রক্রিয়া। রাডার সিস্টেম শেখা, অস্ত্র ব্যবস্থা বোঝা, যুদ্ধকালীন কৌশল আয়ত্ত করা, এই পুরো প্রক্রিয়ায় কখনো কখনো বছরের পর বছর চলে যায়। সেই পুরো সময়টাই ওই বিমানগুলোর হ্যাঙ্গারে বসে থাকে কার্যত অকেজো। ঢাকা সেই ফাঁদে পা দেয়নি, তারা পুরো খেলাটাই উল্টে দিয়েছে। আধুনিক সামরিক ইতিহাসে এই ধরনের আগাম প্রস্তুতি অত্যন্ত বিরল, এবং এটাই প্রমাণ করে যে পুরো পরিকল্পনাটা কতটা গভীরভাবে চিন্তা করে সাজানো হয়েছে। এবার আসা যাক সেই বিমানটার কথায়, যেটা নিয়ে এত কিছু ঘটছে। JF-17 থান্ডার ব্লক 3 এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। 4.5 প্রজন্মের এই ফাইটার জেটকেই তৈরি করা হয়েছে আধুনিক যুগের সবচেয়ে জটিল আকাশযুদ্ধের কথা মাথায় রেখে। এর বুকে বসানো আছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, যাকে সংক্ষেপে বলা হয় AESA। এই রাডারের বিশেষত্ব হলো এটি একই সময়ে আকাশের একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে, টার্গেট লক করতে পারে, অথচ নিজের উপস্থিতি প্রায় অদৃশ্য রাখে। শত্রু জানতেই পারবে না কখন তাকে লক করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটার কথা এখনও বলা হয়নি, PL-15 ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। আধুনিক আকাশযুদ্ধের একটাই সূত্র, যে আগে দেখবে সে আগে মারবে, এবং PL-15 এর পাল্লা এতটাই দীর্ঘ যে প্রতিপক্ষের যুদ্ধবিমান বাংলাদেশের সীমান্তের ধারের কাছে পৌঁছানোর অনেক আগেই রাডারে ধরা পড়ে যাবে। পাইলট নিজের চোখে কিছু দেখার সুযোগ পাওয়ার আগেই তার দিকে ছুটে আসবে এমন কিছু যা এড়ানো কোনো উপায় থাকবে না। এই দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বাংলাদেশের আকাশ সীমাকে কার্যত একটি অদৃশ্য ঢালে পরিণত করবে। আর শুধু আকাশ নয়, সমুদ্রেও এই বিমানের ভূমিকা হবে গেম চেঞ্জিং। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মনে ঘুরপাক খাচ্ছে না? এত বড় একটা সামরিক চুক্তি, এত জটিল একটা প্রক্রিয়া, এটা রাতারাতি হয়ে যায়নি নিশ্চয়ই। একদম ঠিক, এবং এই চুক্তির পেছনের গল্পটা কম চাঞ্চল্যকর নয়। গত কয়েক মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্বের মধ্যে অত্যন্ত গোপনীয় এবং সুপরিকল্পিত একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সরাসরি ঢাকায় এসেছিলেন। এয়ার কমান্ডার শাহ খালিদ, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান, উইং কমান্ডার হাসান তারেক আজিজ, প্রতিটি নাম পাকিস্তান বিমান বাহিনীর মূল অপারেশনাল কাঠামোর সাথে সরাসরি যুক্ত। এটা কোনো আনুষ্ঠানিক সৌজন্য সফর ছিল না, এটা ছিল ভবিষ্যতের কৌশলের নীলনকশার চূড়ান্ত করার বৈঠক। পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবুর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে যে বৈঠক হয়, সেটাই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত সিলমোহর দেয়। এর লক্ষ্য করার বিষয় হলো, প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সতর্কতায় যেন বাইরের কোনো শক্তি এতে বাধা সৃষ্টি করতে না পারে। এবার আসে সংখ্যার কথায়, কারণ সংখ্যাগুলোই বলে দেয় যে ঢাকা কতটা সিরিয়াস। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মোট 48টি JF-17 ব্লক 3 ফাইটার জেট অধিগ্রহণের পথে এগিয়ে যাচ্ছে। প্রথম স্কোয়াড্রনে আসছে 16টি বিমান, সাথে আসছে প্রয়োজনীয় সকল বিধ্বংসী অস্ত্র, প্রতিরক্ষার সরঞ্জাম এবং সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট। $700 কোটি বেশি মূল্যের এই বিশাল চুক্তিতে সুপার
পোশাক ট্রেনার বিমানও অন্তর্ভুক্ত রয়েছে। আর এই পুরো পরিকল্পনার একটা বৃহত্তর কাঠামো আছে ফোর্সেস গোল 2030। এই রোডম্যাপের আওতায় বাংলাদেশ তার পুরনো MiG-29 এবং F-7 ফাইটার জেটগুলোকে পর্যায়ক্রমে অবসরে পাঠিয়ে সম্পূর্ণ নতুন প্রজন্মের বিমান দিয়ে আকাশ প্রতিরক্ষার ঢেলে সাজাচ্ছে। প্রাথমিকভাবে চীনের জেট-10C প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে ব্লক 3 বেছে নেওয়া হয়েছে এবং এই নির্বাচনের পেছনের শুধু প্রযুক্তিগত কারণ নয়, কৌশলগত গণনাও কাজ করেছে। পাকিস্তানের সারগোদার মুসা এয়ারবেস এবং কামরার অ্যারোনটিক্যাল কমপ্লেক্সকে কেন্দ্র করে বাংলাদেশে পাইলটদের জন্য একটি অত্যন্ত উন্নত মানের প্রশিক্ষণ কর্মসূচি সাজানো হয়েছে। এখানে কোনো তাত্ত্বিক ক্লাস নয়, এখানে শেখানো হচ্ছে সুপারসনিক গতিতে শত্রুর বিমানকে আটকানোর কৌশল, শেখানো হচ্ছে রাডারের চোখ ফাঁকি দিয়ে নির্ধারিত লক্ষ্যে নিখুঁত আঘাত হানার পদ্ধতি। মাল্টিরোল স্ট্রাইক সমন্বয়ের মাধ্যমে একই অভিযানে আকাশের শত্রু ধ্বংস করে পরক্ষণে মাটিতে বোমা ফেলার যে জটিল বিদ্যা, সেটাও এই প্রশিক্ষণের অংশ। পুরো পাঠ্যক্রমটি ডিজাইন করা হয়েছে আধুনিক যুগের সবচেয়ে কঠিন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবার একটু বড় ছবিটা দেখা যাক। গত এক দশকে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য ক্রমাগত একদিকে হেলে পড়ছিল। ভারত রাফাল কিনেছে, S-400 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে, নিজেদের তেজস প্রকল্প এগিয়ে নিয়ে গেছে। এই পুরো সময় এই অঞ্চলের ছোট দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, একটা অদৃশ্য চাপের মধ্যে ছিল। সামরিক সক্ষমতার এই বিশাল ব্যবধান একটা দেশকে কূটনৈতিক টেবিলেও দুর্বল করে রাখে, কারণ যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না, সে দেশ আলোচনার টেবিলে কতটা শক্ত অবস্থান নিতে পারে। F-17 ব্লক 3 সেই সমীকরণে একটি মৌলিক পরিবর্তন আনতে চলেছে। এটা শুধু একটা বিমান কেনার গল্প নয়, এটা একটা সার্বভৌম রাষ্ট্রের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের আকাশ পাহারা দেওয়ার সিদ্ধান্তের গল্প। দীর্ঘদিন ধরে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, যে মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছিল, এই একটি সিদ্ধান্তই পুরো আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক অস্ত্রবাজারে পাকিস্তান তাদের এই ব্লক 3 সক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা নিজেরাই সরাসরি রাফায়েলের সাথে তুলনা টানছে এবং বাংলাদেশ এই বিমানটিকে নিজেদের ভবিষ্যৎ প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে বেছে নিয়েছে। বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির সমীকরণে একটি নতুন সমীকরণ যোগ করবে বলে মনে করা হচ্ছে এবং এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো সময়। যুদ্ধবিমান আসার আগেই সিমুলেটর বসানো, পাইলটদের প্রশিক্ষণ শুরু করা, অস্ত্র ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা, প্রতিটি ধাপ বলছে এটা কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নয়, এটা বছরের পর বছর পরিকল্পিত একটি কৌশলগত মাস্টার প্ল্যান। তাহলে এখন প্রশ্ন হলো, যখন এই 48টি বিমান পুরোপুরি সক্রিয় হবে, যখন প্রশিক্ষিত পাইলটদের ককপিটে বসবেন, তখন PL-15 মিসাইলের লঞ্চারে সেট করা থাকবে, তখন এই অঞ্চলের আকাশের চেহারা ঠিক কেমন হবে? উত্তরটা হয়তো আমরা এখনই পুরোপুরি জানি না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ আর সেই দেশ নেই যাকে আকাশপথে অরক্ষিত ভেবে অবহেলা করা যেত। একটি নতুন যুগ শুরু হয়েছে এবং সেই যুগে বাংলাদেশের আকাশ যে গর্জন শোনা যাবে, সেটা শুধু একটি ইঞ্জিনের শব্দ হবে না, সেটা হবে একটি স্বাধীন জাতির সার্বভৌমত্বের ঘোষণা। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি সত্যি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে, নাকি এখনও অনেক পথ বাকি? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।